জগন্নাথ মন্দির আমাদের মেলার সামনে দিয়ে যাচ্ছিলাম অর্ডারটা নিয়ে। ঘুগনিওয়ালা গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই ব্লগ। 9:30 বাজে, এখনও আমার ভিডিও এডিট হয়নি। কালকের রাত্রেবেলা আমি ভিডিও এডিট করতে গিয়ে মানে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। আমার ঘুম ভাঙছি তখন বাজে 8:30 সকাল। তো উঠে আমার ফোনটা চার্জে বসালাম, দিয়ে বাথরুম গেলাম, দিয়ে এখন ব্লগ স্টার্ট করছি। আর আজকে তো মা বাড়ির থেকে বোনরা আসবে, মামারা আসবে কিনা জানি না, বোনরা আসবে। আমরা বিকালবেলা একটুখানি জগন্নাথের মেলায় যাবো। আমাদের এখানেরটা না, খড়গপুরেরটা, ওইটা আরও ভিড় হয়। আমার ঘর থেকে কত ঝুল বেড়াইছে দেখো, কোথার দিকে আসে এত ঝুল। আর তুমিও সকাল সকাল এসব নিয়ে বইছো? হ্যাঁ, লাড্ডু আসছে সকাল সকাল। লাড্ডু গুড মর্নিং। কি হয়েছে? এটা ঘুরতে যাই ভাঙে দিবি তুই, জানিস? এই করে ভাঙ। ওই দেখ, ডেলির মতো ছাতুর শরবত মা করে রেখেছে। কি খাইছিস সকালে? চাল রুটি না লুচি? লুতি। লুতি খাইছো? পুজো দিয়ে তুমিও এমন এখনই করতে হবে তোমাকে। যে উঠলো ভাই তো ফটো রান্না দিয়ে গেলাম, আমি আর সময় পাবো না। বলছি বোনদের একটা ফোন করে দেখো কখন আসবে না আসবে। ওরা বিকালে আসবে বলছে তো। একটা ফোন করে দেখো তাও। আমার মা এমন একটা মানুষ, গরমেও কষ্ট, শীতেও কষ্ট, বর্ষাকালেও বেড়াতে চায় না। তুমি হচ্ছে দি গ্রেট, বাটুল দি গ্রেট। শীতেও তুমি তো বেড়াতে চাও না। কত শীত লাগছে গো আমার, শীত বাইরে কি ঠান্ডা গো। ওর ওয়েট কত হবে? মানে 5-6 কেজি হবে। কত হবে তোর ওয়েট? 3 কেজি। তুই জানো ওর ওয়েট নাকি 3 কেজি হবে। 11:20 স্নান টান করে এলাম, কাজে যাব। রোদের ভীষণ তাপ আজকে। কালকে আমার বন্ধু কৌশিকের বোনের বিয়ে, দাড়িগুলো ভাবছি কাটবো কি না। কাটাই আছে, রিসেন্ট তো কাটলাম। ভাবছি ঘরেই মানে রেজার দিয়ে হালকা করে এখান থেকে একটু মানে সাইজ করে নেবো। আর ট্রিমারও আছে আমার ঘরে, এই করে নেবো। এইটুকুর জন্য আর সেলুনে যাবো না। আর আমাদের তো এখন ডেইলি ঘরে পটলের রান্না কিছু হলেই আচার পটল না। না না ঠিকই আছে, আচার পটলই ভালো লাগে, নর্মাল পটল ভালো লাগে না। মেলার থেকে তো এটা নিয়ে এসেছিলাম পেন রাখার জন্য, এখন বেশ সুবিধা হয়েছে। তো পেনগুলো কোথায় কখন থাকে না খুঁজে পাওয়া যায় না দরকারের সময়। দুদিন ধরে ব্লগ করতে এত প্রবলেম হচ্ছে ফোনটাতে। ব্লগ করব, ব্লগ করার পর দেখবো যে একটা শট আওয়াজ হয়। মাঝে মাঝে দেখবে তোমরা আমার কথা শেষ না হতে হতে আমি ক্লিপ চেঞ্জ করে দিই। এটার জন্য কোথার থেকে হয় কি নিজেও জানি না। মানে ব্লগ করবো তো তখন বুঝতে পারবো না, পরে দেখি একটা আওয়াজ আসবে, মানে কাঁপবে ফোনটা। মানে এবার না আমার সত্যি একটা আইফোন দরকার। এই ফোন দিয়ে ব্লগ তো হয়ে যাচ্ছে, কিন্তু অনেক প্রবলেম হচ্ছে ভাই। মানে বললে তোমাদেরকে শেষ নেই, প্রচুর প্রবলেম হচ্ছে। অনেক স্ট্রাগল করে আমি ব্লগ বানাই। এই ফোন থেকে মোটামুটি 79K মতো সাবস্ক্রাইবার আমি টানলাম। বাকি 100K অবধি হয়তো টানবো, তারপরে হয়তো আমাকে নিতেই হবে। খেতে বসছি, মা খাইয়ে দিচ্ছে। একটু আচার পটল নিচ্ছি আর উস্তা বটি দিয়ে ভাত খাচ্ছি। এতটা ভাত আবার এক্সট্রা নিচ্ছে, ভাত কমালাম। আমি খাবো না এতগুলা। সে আসবে 3:30 4টা, এইটুকুনি ভাত খাবে না। না খাতো। সো রেডি হয়ে গেছি, 12:06। আইডি অনলাইন করে দিচ্ছি, অর্ডার এখনো আসেনি। আসি। সো গাইস, ফার্স্ট অর্ডার দিয়ে দিচ্ছে আইটি থেকে। রেস্টুরেন্ট এখন রেডি মারেনি, ওই জন্য ছাওয়া জায়গাটা ওয়েট করছি। রেডি মারলে অর্ডারটা পিক আপ করবো। ভাই প্রথম অর্ডারই দিচ্ছে তালবাগি চাই। মাছ লাগে বাড়ির সামনে অর্ডার দিতে। গাইস এই দেখো জগন্নাথ মন্দির আমাদের, আর মেলার সামনে দিয়ে যাচ্ছিলাম অর্ডারটা নিয়ে। তো অর্ডারটা ডেলিভার করে আবার আইটির দিকেই যাচ্ছি। তালবেচার দিকে অত অর্ডার থাকে না। গেটে এন্ট্রি করলাম, চলো। ডিএল আমাদের মেসেজ করলো গ্রুপে, বললো আইটিতে অর্ডার আছে। ব্যাক টু ব্যাক অর্ডার দিচ্ছেও। ক্যালকাটা 64 থেকে আবার একটা অর্ডার দিল 24 টাকার। মেঘটা আস্তে আস্তে ভালোই করতেছে, বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না। রেনকোট আছে সঙ্গে যদিও। টাটা স্টিল মার্ট, কত আসতে আমাকে মর্নিং ওয়াকে। অর্ডার রেডি হয়নি এখনো, ওয়েট করতে হবে। লেট করতেছে রেস্টুরেন্টটা। এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে, মাছ ছাওয়া জায়গা। প্রায় 20 মিনিট হয়ে গেছে, অর্ডারটা রেডি মারছে না। এবার গিয়ে দেখি, শুধু একটা এগ বিরিয়ানি আছে, তাতেই এত লেট করতেছে। এটাই সব থেকে বিরক্ত লাগে, অর্ডার লেট করলে আমাদের সব থেকে বড় জ্বালা এটা। ফাইনালি দিল অর্ডারটা। ক্যালকাটা 64 সাধারণত এত লেট করে না। আচ্ছা কেন এত লেট হলো কি জানি। চলো, অর্ডার সামনেই আছে, দিয়ে আসি। জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছে, যেতেই ইচ্ছা করছে না এখান থেকে। ভাই কাস্টমারকে ফোন করে যাচ্ছি, ফোন বিজি বলছে। ফোনটা তো ধর ভাই। কখন আসবে আর কাস্টমার? 10 মিনিট ধরে অপেক্ষা করার পর কাস্টমারকে ডেলিভার করে এখন যাচ্ছি আবার। ভাই আমাদের একদম জোম্যাটো রাইডারের গাড়ি খারাপ হয়ে গেছে। আমি অর্ডারটা দিতেই যাচ্ছিলাম, রাস্তায় দেখালো দেখি হেঁটে হেঁটে আসতেছে।
আমাকে বললো যে অর্ডারটা দিয়ে তুই আয়, আমাকে একটু পার দিয়ে ঠেলে ঠেলে গাড়িটা নিয়ে যাবে। আসার সময় পুরো রাস্তা দেখতে দেখতে আসলাম, কোথাও দেখতে পেলাম না, কোথায় গেল কি জানি। পুরো রাস্তা আমি আবার দেখতে দেখতে যাচ্ছিলাম যে দাদা কোথাও দাঁড়িয়ে আছে নাকি আমার জন্য। তাও দেখলাম যে না, সামনে একটা গ্যারেজ দোকান আছে, একজন স্কুটিওয়ালা যাচ্ছিল, ওখান থেকে লিফট নিয়ে চলে আসছে। তাহলে ঠিক আছে চলো ভাই। তো আমি চিন্তা হচ্ছিল যে আমার জন্য কোথাও দাঁড়িয়ে না থাকে আবার। ভাই দুটোর পরে আর অর্ডারই দিচ্ছে না, কী হলো কি জানি। সো গাইস বাড়িতে চলে আসছি। দুটোর পরে যে ওখানে বসেছিলাম তারপরে কোনো অর্ডারই দেয়নি, পাক্কা 1 ঘন্টা বসেছিল, কোনো অর্ডার দেয়নি। 3টা থেকে 4টা ভাবছিলাম বুক করবো, অর্ডারের অবস্থা দেখে তারপরে আর সাহস পাইনি। ভাত খাইছো? খাইছি। স্নান করনি? হ্যাঁ। 7টা বাজতে যায়, বাজারে গেছিলাম একটু সিঙ্গারা আনতে। লাইটিংগুলো কবে লাগিয়েছিলাম, কোন মানে 2-3 বছর আগে কালী পুজোয়, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, এখন আবার জ্বালিয়েছি। মামারা চলে আসছে, একটু পরে বেড়াবো আমরা মেলাতে। এদিকে শুভ আর বুনুও আছে। খড়গপুরে যাবি? যেখানে ইচ্ছা নিয়ে চল। খড়গপুরে মার যাওয়ার ইচ্ছা। আর আমরা এখন ঠিক করলাম যে খড়গপুরে মেলায় যাবো না, অনেকটা রাত হয়ে গেছে আর প্রচুর ভিড় হয় খড়গপুরে মেলায়। তো ভাবলাম আমাদের এইখানে সামনেরটা দেখেই চলে আসবো। বাবা আজকে পুরো হিরো সাজছে, আগের দিন বৃষ্টির জন্য ভালো করে সাজতে পারে নাই, আজকে পুরো একদম ভালো করে পোজ দাও। পোজ দিচ্ছে। আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ আমরা রেডি হয়েই আসছি। বসো বসো বসো, সবাই রেডি হয়ে গেছে, এখন বেরাবো, চলো। ভাই ভিড় দেখো আজকে। মন্দিরে যাবে? মন্দিরে আমাদের এইখানেই এত ভিড়, খড়গপুরে তাহলে কি হতো, খড়গপুরে আরো ভিড় হবে। ছিল প্ল্যান একটা হয়ে গেল। মারা গেছে মন্দিরে, আর এখানে আমি গাড়িতে খেলা দেখছি। এই সামনে ঢোকার উপায় নাই, এত ভিড়। অনেক কষ্টে নাগরদোলনার সামনে আসলাম। খড়গপুরে যাবি? এখানে এরকম দেখ, এখানে ভিড় দেখেই সবার হালাত খারাপ হয়ে গেছে। কে চাপবে? চাপবি? আমার চাপবে বলছো, আমার ভয় লাগে না তো। তাহলে এগুলো না দেখ, যখন এই করে যা যা চাপ দিয়ে যাও। শুভর চড়ার ইচ্ছা, আর এদিকে আমাদের জন্য চড়তে পারছে না। এইটা চললে চড়, তাহলে মিকি মাউসে চড় গিয়ে যা। এখানে রাইড হচ্ছে 70 টাকা করে, 50 টাকা ছিল, এখন 70 হয়ে গেছে। মামিকে নিয়ে যা, ওই মামিকে নিয়ে যা। আমি তো আরো দেখতে এটার অবস্থা দেখো, আর এটার মতো নাকি ওরা আমাকে চড়তে বলতেছে, ওরা এইটার আমাকে চড়তে বলতেছি। দেখেই তো ভয় লাগতেছে আমার, চড়বো কি। 70 টাকা বাবা, কি আছে ওরা দুইজনে, সিট পায় না নাকি? হাই কর। তুমি সিঁড়িতে গিয়ে একটু বসো, তো সিঁড়িটাই গিয়ে বসো একটু। শখ দেখো না, বুঝতে পারবো। বনুর অবস্থা খারাপ হয়ে গেছে। কিরে কেমন লাগলো বল? ভালো লাগছে? সান গাছের দোকানে না, এটা ভালো লাগবে, এটা গান্ধীজির মতো লাগছে। ফ্রেমটা মোটা হয়ে গেছে। ওই নীলটা আমার মোমবাতি হয়নি। এটা লাগবে, এটা লাগবে। আমি তো একটাও মারতে পারিনি, দেখি শুভ পারে কিনা। মারো মারো। এখন কুলপি মেলাই খাচ্ছি সবাই মিলে। মেলায় আসলে মোটে আমাদের খাওয়াটা ঠিক থাকে। কি নিচ্ছ? এইগুলা না, এইগুলা আর কিছু খুঁজে পাস নাই? ঘুগনিওয়ালা, এই ঘুগনিওয়ালা দেখি সব শেষ করে দিছো। হ্যাঁ বলো, পার্মানেন্ট রেখে দাও। চলে গেল ওরা। চলো, অধীর কাকুর দোকান থেকে 2টা মোগলাই নিলাম। বাড়িতে গিয়ে আর ভাত খাবো না। বুড়ুদেরকেও বলছিলাম খেয়ে যাওয়ার জন্য, অনেকটা দূর যাবে, লেট হয়ে গেছে এমনি, তো ওই জন্য চলে গেছে। তো খেতে বসছি, আলু শেষ হয়ে গেছিলো, ওই জন্য আলু দিতে পারিনি, ওই জন্য বেশি করে স্যালাড দিয়ে দিছে। লাড্ডু এখনও ঘুমায় নাই, ওই ঘরে শুয়েছিল। আমি বললাম আয় একটুখানি খেয়ে যা। মোগলাই টোগলাই বাবার আবার পোষায় না, বাবা ঠিক এক গাল ভাত খাচ্ছে, আমাকে বলে ছেড়ে দিয়ে আয়। যাইতেছে, যাবো। গাইস বাবা পাউডার দিয়েছে দেখো,
আরেকটু দিতে পারতা। বলো মা, তুমি এরকম ভাবে কার্টুন বানাও বাবাকে, দেখো কিরকম লাগতাছে, তুমি দেখো। 12:22, অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা এডিট করবো এখন, আর বেশি কথা বলবো না, ব্লগটা ডিরেক্ট শেষ করবো। চলো, ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। বাই। বেশি তাড়াতাড়ি হয়ে গেল, চলো বাই।